মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের পেস অ্যাটাকের এক ডেঞ্জারাস যোদ্ধা, যার বল হাত থেকে বের হলেই দিশেহারা হয়ে যায় বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও। সাতক্ষীরার এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটা না ছিল বড় কোনো সুযোগ, না ছিল তার কোনো সহজ পথ, কিন্তু ছিল একটাই জিনিস, অসম্ভব এক স্বপ্ন। সাইকেল চালিয়ে মাইলের পর মাইল পাড়ি দিয়ে এই ছেলেটা অনুশীলন করত, এবং আজ যে ছেলেই হয়ে গেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার। এটাই মুস্তাফিজুর রহমানের গল্প, একজন সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। এবং আজকের এই ভিডিওতে আপনারা জানবেন মুস্তাফিজুর রহমান কিভাবে একটি ছোট্ট পরিবার থেকে হয়ে ওঠেন ক্রিকেট ইতিহাসের একটি সেরা ডেথ ওভার বোলার। সাতক্ষীরা জেলার একটি ছোট গ্রামে বসবাস করতেন মুস্তাফিজুর রহমান। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল তার অদ্ভুত এক ধরনের টান। সে গ্রামের মাঠে খেলাধুলা করত এবং তার বোলিং ছিল খুবই দুর্দান্ত, কিন্তু সমস্যা ছিল একটাই, তার কাছে কোনো প্রপার সুযোগ ছিল না। গ্রাম থেকে শহরে প্র্যাকটিস করতে যেতে হতো, প্রতিদিন প্রায় 10 থেকে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে, অনেক সময় খালি পেটে, অনেক সময় ক্লান্ত শরীরে। কিন্তু স্বপ্নটা কখনোই থামেনি, এবং সব কিছু বদলে যায় যখন সে যোগ দেয় BKSP, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। সেখান থেকেই অদ্ভুত এক অস্ত্র সবার নজর কাড়ে, স্লোয়ার কাটার। এই ডেলিভারিটাই তাকে আলাদা করে দেয় বাকিদের থেকে, এবং সে সিলেক্টরদের নজরে পড়ে যায়। সিলেক্টররা বুঝতে পারে যে এই ছেলের মধ্যে স্পেশাল কিছু রয়েছে, এবং সে বাংলাদেশের পেস বোলিংকে এক অন্যরকম লেভেলে নিয়ে যেতে পারে। এবং এরপরই হয় তার ইন্টারন্যাশনাল অভিষেক, এবং এখানেই হয় ইতিহাস সৃষ্টি। 2015 সালে তার জাতীয় দলে অভিষেক, আর তারপর ক্রিকেট বিশ্বে এক বিস্ফোরণ। ভারতের বিপক্ষে ডেবিউ সিরিজটাতেই মাত্র 2 ম্যাচে 11 উইকেট, এবং ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড যে শুধুমাত্র তার ডেবিউটের 2 ম্যাচেই 11টি উইকেট শিকার করেন। এবং এই সিরিজেই বাংলাদেশ পায় একটি ঐতিহাসিক জয় মুস্তাফিজুর রহমানের অবদানে। এবং এখান থেকেই পুরো ক্রিকেট বিশ্ব বুঝে যায় যে মুস্তাফিজুর রহমান ক্রিকেটের বোলিংকে রুল করতে এসেছে। ঠিক এরপর থেকেই আর পিছনে তাকাতে হয়নি মুস্তাফিজুর রহমানকে। তার বোলিং হয়ে ওঠে আনপ্রেডিক্টেবল, ডেডলি এবং ম্যাচ উইনিং, বিশেষ করে ডেথ ওভারে। তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভার বোলার। এবং তার এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে 2016 সালে তিনি সুযোগ পান IPL-এ, যেখানে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। এবং তিনি তার দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে প্রথম মৌসুমেই দলকে জেতান IPL ট্রফি, এবং এরই সাথে তিনি অ্যাচিভ করেন এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড, এবং তিনি ছিলেন টপ উইকেট টেকারদের একজন। এবং এরপর থেকেই তিনি প্রায় IPL-এ ডাক পান। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস, IPL-এ তিনি এই ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেছেন। এবং তাকে কেনার জন্য সেই ফ্র্যাঞ্চাইজিগুলো কোটি কোটি টাকা ব্যয় করতেও দ্বিধাবোধ করতো না, কারণ তারা জানতো মুস্তাফিজুর রহমান ঠিক কতটা ভয়ঙ্কর। যদি আমরা এবার লক্ষ্য করি মুস্তাফিজুর রহমানের বোলিং স্ট্যাটসের দিকে, তিনি ODI ম্যাচ খেলেছেন 110টির উপরে, যেখানে 175+ উইকেট, এবং তার বেস্ট ফিগার 43 রানে 6 উইকেট। এবং T20-তে 120 ম্যাচ খেলে তিনি উইকেট শিকার করেছেন 150টি, এবং তার বেস্ট ফিগার 10 রানে 6 উইকেট। এবং টেস্ট ক্রিকেটে তিনি ম্যাচ খেলেছেন শুধুমাত্র 15টি, এবং তার উইকেট শিকার 31টি। T20-তে 150 উইকেট ক্লাবে পৌঁছানো বিশ্বের অল্প কয়েকজন বোলাররাই পেরেছে, তার মধ্যে মুস্তাফিজুর রহমানও একজন। এবং তার এরকম দুর্দান্ত পারফরম্যান্স এবং স্ট্যাটসই তাকে করে তুলেছে বিশ্বের একজন অন্যতম বোলার। একটা সাইকেল, একটা স্বপ্ন, আর অদম্য পরিশ্রম, এই 3টা জিনিসই বদলে দিয়েছে একজন মানুষের জীবন। আজ সাতক্ষীরার এই ছেলেটা পুরো বিশ্বের ব্যাটসম্যানদের আতঙ্ক। এই গল্পটা শুধু ক্রিকেটের না, এই গল্পটা মুস্তাফিজুর রহমানের স্বপ্ন জয়ের, যিনি একজন সহজ সরল এবং খুবই সিম্পল একটি পার্সন। এবং তিনি তার ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু উপহার দিয়েছেন, এবং যেই কারণে বাংলাদেশের প্রত্যেকটি দর্শক মুস্তাফিজুর রহমানকে অনেক বেশি ভালোবাসে। তো বন্ধুরা, এই ছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।